হ্যালো এভরিওয়ান, কি খবর সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য দারুণ একটা বিজ্ঞপ্তি, দারুণ একটা আপডেট। তোমাদের যে প্রশ্নটা হচ্ছে, স্যার আইডিও এক্সাম কবে হবে? হ্যাঁ, আইডিও এক্সাম কবে হবে? তোমাদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বড় চ্যালেঞ্জিং এর মুখে দাঁড়িয়েছে যে আইডিও এক্সাম কবে হচ্ছে। দেখো, সবার প্রথম যে বিষয়টা আমি তোমাদের আলোচনা করার চেষ্টা করব এবং যে বিষয়টা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে আইডিও এক্সাম কবে হতে পারে, তার একটা বড় জায়গা আমি তোমাদের দেখে দিচ্ছি। দেখো, আইডিও পিএসসির একটা অন্যতম সেরা পরীক্ষা। একদম বলতে পারো যে টপ লেভেলের পরীক্ষা ডাব্লিউবিসিএস পরই কিন্তু আমরা মিসলেনিয়াস, আইডিও এই সমস্ত পরীক্ষাগুলো দেখতে পাই। ঠিক আছে, একটি মাত্র পরীক্ষা আর ইন্টারভিউ বেসিসের ওপর তৈরি হয় মেরিট লিস্ট। ঠিক আছে, প্রিলিমিনারি নাম্বারের ওপর কখনো মেরিট লিস্ট তৈরি হয় না, এমন একটা পরীক্ষা। শুধুমাত্র ইন্টারভিউ ওপর বেশ করে কিন্তু তৈরি হয়। তো সবার প্রথমে যে আইডিও এক্সাম কবে হবে, এই প্রশ্নের উত্তর যাবার আগে আমি তোমাদের বেশ কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে যে দেখো ভাই, এই আইডিও এক্সামটা কে কন্ডাক্ট করে? এই আইডিও এক্সামটা কন্ডাক্ট করে পিএসসি। ক্লিয়ার? পিএসসি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। ঠিক আছে, আবেদন তোমাকে অনলাইন মোডেই করতে হবে। ঠিক আছে, পরীক্ষা যে হবে প্রিলিমিনারি, তার 100টা কোশ্চেন থাকবে, টোটাল মার্কস থাকবে 100। ঠিক আছে, সাবজেক্ট কি আছে? জেনারেল স্টাডিজ আছে, ঠিক আছে, ম্যাথ আছে, রিজনিং আছে। ক্লিয়ার? এবার দেখো, পরীক্ষার সময় হচ্ছে 1.5 ঘন্টা। ক্লিয়ার? নো নেগেটিভ মার্কিং, রিটেন এক্সাম আর ইন্টারভিউ, এগুলো হচ্ছে আইডিও এক্সাম মেইন জায়গা। ওকে, তাহলে একটা বেসিক কনসেপ্ট চলে এলো। এবং সাথে দেখো, জেনারেল স্টাডিজে তোমার কতগুলো কোশ্চেন থাকছে? 75টা কোশ্চেন, 75টা মার্কস। আর ম্যাথ থেকে থাকছে 25টা কোশ্চেন, 25টা মার্কস। ক্লিয়ার? টোটাল 100 কোশ্চেনে তোমাকে দিয়ে দিচ্ছে 100 মার্কসে তোমাকে ফাইট করতে হবে। আর এর জন্য তোমাকে টাইম দিচ্ছে কত? 1-1.5 ঘন্টা। 1.5 ঘন্টা তোমাকে টাইম দেওয়া হচ্ছে পরীক্ষার। বোঝা গেল? এবার দেখো খুব ভালো হবে, আমি যদি দেখি কোয়ালিফাইং মার্কস কত তুলতেই হবে, সেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 40%, যেহেতু ইন্টারভিউর ওপর মেরিট লিস্টের ওপর, ইন্টারভিউর ওপরও কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়, তা কোয়ালিফাইং মার্কস একটা জরুরি। ঠিক আছে, সেটাও কিন্তু 100-এ। ক্লিয়ার? ইন্টারভিউটাও কিন্তু 100 মার্কসে। এবার দেখো ওবিসি দেয় 35%, এসটি এসসি কোয়ালিফাই মার্কস হচ্ছে 30%। ক্লিয়ার? এই জায়গাটা বোঝা গেছে, একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার দেখো, আমি তোমাকে বললাম কি রিটার্ন এক্সাম হয় 100 মার্কসে, তারপরে হয় 100 মার্কসে। এটার ওপর মেরিট লিস্ট তৈরি হয় না, এটার ওপর মেরিট লিস্ট তৈরি হয়। ওকে, এটার ওপর কিন্তু সম্পূর্ণ মেরিট লিস্ট তৈরি হয়। বোঝা গেছে? এবার দেখো, যে বিষয়টা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো, যে বিষয়টা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে, এই আইডিও এক্সাম কবে হবে? খুব ভালো করে যদি প্রশ্নের উত্তরটা পেতে চাও, তাহলে খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে ভাই, অগস্ট ইয়া সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব একটা আছে বলে আমি দেখতে পাচ্ছি না। এবার তোমার মাথার মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার কেন আপনি দেখতে পাচ্ছেন না? বড় কারণ আছে ভাই, বড় কারণ। কি কারণ আছে? কারণটা এটাই হচ্ছে যে ওবিসি মামলা সলভ হয়ে যাচ্ছে জুলাই মাসের শেষের দিকে। ক্লিয়ার? বা অগাস্টের শুরুতে সলভ হয়ে যাচ্ছে, কারণ তেমনই আপডেট উঠে এসেছে। সেটা প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, নিউজ চ্যানেল সবাই কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছে। আশা করছি আমি ওই তথ্যর দিকে যাচ্ছি না, আমরাও ভিডিও করেছি, আমাদের ভিডিওতে অনেক ভিউজ আছে। ঠিক আছে, দেখে নিও এই চ্যানেলে, আমরা অথেন্টিক নিউজ তোমাদের সামনে শেয়ার করি। তো এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে আইডিও এক্সামের ক্ষেত্রে, যে অগস্ট সেপ্টেম্বর কিন্তু এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে কম। কেন স্যার? তার পেছনে কারণ হচ্ছে জুলাই শেষের দিকে কিংবা অগস্টের প্রথম দিকে কিন্তু ওবিসি মামলা সলভ হয়ে যাচ্ছে। কারণ তোমরা জানো, এই সেই ওবিসি মামলা যার জন্য আমাদের রাজ্যে গত বছর মে মাস থেকে কোনো পরীক্ষা হয়নি। কিন্তু গত বছর 2024-এ পিএসসি লাস্ট উইকে, ঠিক আছে, ডিসেম্বর মাসের লাস্ট উইকে একটা ছোট্ট টেন্টেটিভ নোটিফিকেশন জারি করেছিল। সেখানে কি বলেছিল? যে আইডিও এক্সাম, আমাদের কাছে আইডিও এক্সামের জন্য সিট আছে, আমরা দ্রুত ফুল নোটিফিকেশন বের করে দেবো। তোমরা জানো যে ওবিসি মামলার জন্য নোটিফিকেশন আসছে না। তারপর এবছর জানুয়ারির দিকে কি করেছিল পিএসসি? যে একটা এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছিল, কবে কখন কোন পরীক্ষা ফর্ম ফিল আপ হবে, শেষ কবে এবং পরীক্ষা কবে। তো অগস্ট সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে না বোঝা যাচ্ছে। পিএসসি যখনই জানাবেন আমরা তোমাদের সামনে তখনই ভিডিও করে দেবো, ঠিক আছে, জানিয়ে দেবো। কিন্তু আমার এটা পার্সোনাল মতামত হচ্ছে না। তার কারণটা কি?
বেশি অবশ্যই জানাবেন। তার কারণ আমি বেশ কিছু কারণ দেখতে পাচ্ছি। কি কারণ দেখা যাচ্ছে? সেই কারণগুলো হচ্ছে, যদি অগাস্ট মাসে মিটে যায়, তোমরা জানো যে স্কুলে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে যে 25,000 সামথিং ছিল, তার চাকরি বাতিল, হ্যানত্যান, এইসব ব্যাপারগুলো তোমরা তো অলরেডি জেনে গেছো। তো মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন যে ভাই এসএলএসটি বিজ্ঞপ্তি আসবে, এবং সেই অনুসারে কিন্তু গত মাসের লাস্টে কিন্তু এসএলএসটি বিজ্ঞপ্তি এসেছে। ক্লিয়ার? এবার যখন এসএলএসটি বিজ্ঞপ্তি এসেছে, তো এসএলএসটি তো একটা হিউজ ভ্যাকেন্সি। তার পরীক্ষা হচ্ছে কবে? সেপ্টেম্বর মাসে। এসএলএসটি পরীক্ষা হচ্ছে কবে? সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে। তারপরে স্কুলের শিক্ষাকর্মী গ্রুপ সি, গ্রুপ ডি, ঠিক আছে, এরপর পরীক্ষা হবে না গ্রুপ সি, গ্রুপ ডি, কারণ সেপ্টেম্বর মাসে থার্ড উইকে আমরা দেখতে পাচ্ছি মহালয়া, ফোর্থ উইকে ষষ্ঠী, তারপরে পুজো পড়ে যাচ্ছে। ঠিক আছে, থার্ড আর ফোর্থ সানডেগুলো আমি বলছি। ঠিক আছে, থার্ড সানডে মহালয়া, ফোর্থ সানডে ষষ্ঠী। তো ভাই স্যার সেপ্টেম্বর মাস চলে গেল, অক্টোবর মাসে প্রথম সপ্তাহে পুজো, তারপরে দেখতে পাচ্ছি যে পরীক্ষাটা হতে পারে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, এই পরীক্ষাটা হতে পারে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে জায়গাগুলো, এরপরই আসবে WBCS 2024, যেটা হয়নি কারণ এটা কনস্টিটিউশনাল পোস্ট, এটা পরীক্ষা হতেই হবে 2024, যা ফর্ম ফিল আপ এখন শুরু হয়নি। তারপর দেখতে পাচ্ছি মিসলেনিয়াস 2024, তারপর দেখতে পাচ্ছি আমরা ক্লার্কশিপ 2024, তারপর দেখতে পাচ্ছি আমরা আইডিও 2024। এই পরীক্ষাগুলো পেন্ডিং হয়ে আছে। পরীক্ষা কি ফর্ম ফিল আপই শুরু হয়নি, এগুলো পেন্ডিং হয়ে আছে। তো আমার যেটুকু মনে হচ্ছে, আমার পার্সোনাল মতামত, সবার প্রথম WBCS আসবে। ঠিক আছে, WBCS আসবে, ওবিসি মামলা মিটে গেলে WBCS, তারপরে মিসলেনিয়াস, তারপরে ক্লার্কশিপ। তাহলে আমরা যদি দেখি অক্টোবর মাসে যদি গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা হয়ে যায়, তাহলে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে আমার যেটুকু মনে হচ্ছে যে এই বছরের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বর দিকে কিন্তু আইডিও এক্সামটা হয়েই যাবে। নভেম্বর ডিসেম্বর দিকে মনে হচ্ছে আমার, ঠিক আছে, হয়ে যাবে। এখনো পিএসসি ভাই কিছু জানায়নি, কিন্তু একটা বোঝাই যাচ্ছে যে নভেম্বর ডিসেম্বর দিকে হয়ে যাবে। এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। ক্লিয়ার? তো একটা কথা বলবো ভাই, আইডিও এক্সামটা অত সহজভাবে নিও না, অত হালকাভাবে নিও না। ঠিক আছে, কারণ আইডিও এক্সামে ইন্ডাস্ট্রিয়াল পোর্শনগুলো পড়তে হয়, যেগুলো তোমরা মানে আমাদের বাংলার যারা ছেলেমেয়েরা আমরা পড়াশোনা করেছি বাংলা মিডিয়ামে, আমার মনে হয় না যে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা পড়েছি। অথবা এই জায়গাগুলো পড়তে হবে, যথেষ্ট টাপের জায়গা আছে, তোমাকে আমি একটাই কথা বলবো যে আইডিওর এই জায়গাগুলোকে এখন থেকে পড়াশোনা শুরু করো। কারণ আইডিও এবং মোটর ভেহিকল ইন্সপেক্টর এবং তোমার কি বলে মিসলেনিয়াস, এই তিনটে পরীক্ষাকে বলা হয় মিনি WBCS, সেই লেভেলে পড়তে হয়। তো ভাই একটাই কথা, পড়াশোনা শুরু করো। আশা করছি নভেম্বর ডিসেম্বর এই মাসেই কিন্তু হয়ে যাবে পরীক্ষা। ক্লিয়ার? কারণ এর সিলেবাস শেষ করতেও মোটামুটি 6 থেকে 7 মাস কি 8 মাস লাগবে। তোমার হাতে কিন্তু ভাই যথেষ্ট টাইম আছে, পড়াশোনা শুরু করে দাও। আর একটাই কথা বলি, এই চ্যানেলে আমরা অথেন্টিক নিউজ দিই। সব যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ঠিক আছে, এই আইডিও এক্সামটা রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে।